বন্ধুরা কেমন আছেন? তো চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আমার একটা আজকে একটা জিনিস এক্সপেরিয়েন্স করতে চাইছিলাম। তো একটা মায়ের একটা শাড়ি ছিল, তো শাড়িটা ছিল হোয়াইটের মধ্যে ব্লু কালারের পাড়, যেটা বলে কটন গাদোয়াল যেটা বলে। তো শাড়িটা আমার খুব ভালো লাগে, কিন্তু ওই হোয়াইটের জন্য বেশ বলে আর খুব একটা পরা হয় না। তো তাই জন্য ফ্লিপকার্ট থেকে একটা মাথায় প্ল্যান করে একটা বুদ্ধি করলাম যে ওটাকে যদি বডিটাকেই হলো করে দিই ফেব্রিক কালার দিয়ে। তো সেটার জন্য এই দেখো এটা কিনেছি ফেব্রিক কালারটা। তো বড়গুলো তো সাধারণত দোকানে পাওয়া যায় না, তো ওখানে পেলাম বলে নিয়েছি। তো এইটা দিয়ে শাড়িটাকে মিডিলটাকে ইয়েলো করবো আর ব্লু পার্ট থাকবে। তো সেটা কেমন লাগবে তোমাদের সাথে শেয়ার করব করার সময়। তো করলে কীরকম লাগছে সেটাও দেখাবো। তো তোমরা জানাবে কমেন্টস করে তো কীরকম হচ্ছে। তো যদি মনে হয় ঠিকঠাক বুদ্ধি, তারপরে যদি মনে হয় ঠিকঠাক, তো এরকম এক্সপেরিমেন্ট আরও করা যেতে পারবে। তো এখন প্রথমে আজকে এটা ইয়েলো কালার কিনে নিয়েছে, তো ইয়েলো কালারটা দেব। তো পড়তে থাকবো, তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো দেখো কীরকম লাগছে। তো আর তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে যে কীরকম হচ্ছে। তো চলো শুরু করা যাক। তো রং করার জন্য তো প্রথমেই বিষয়টা হচ্ছে রংটাকে গুলে নিতে হবে। তো রংটা গুলে নেওয়ার জন্য প্রথমেই আমি রঙের কৌটোটাকে খুলে নিচ্ছি, আর বাটিতে একটা জল নিয়ে নিয়েছি অল্প পরিমাণ। তো আমার মনে হচ্ছে জলটা একটু বেশি হলেও হতে পারে। তো সেই জলটার মধ্যে রংটা দিয়ে দেবো, তারপরে ভালো করে গুলে নেব। তো আমি জলটার মধ্যে রঙের কৌটোটা খুলে নিচ্ছি। সিলিংটা খুব ভালো আছে। এবার রংটা ঢেলে নিচ্ছি বাটিতে। তো এবার যেহেতু শাড়ি সেটা অনেকটা বড়, তাই জন্য অনেকটা পরিমাণ রং লাগবে, তো আমি অনেকটা দিয়ে নিয়েছি। তো এবার যেটা দিয়ে রং করব তুলিটা, সেটা দিয়েই করছি, একবারে গুলে নিচ্ছি। তো রংটা ভালো করে গুলে নিচ্ছে। তো গুলে নেওয়া হলে কাজটা শুরু করব। এবার যদি মনে হয় জল একটু লাগবে তখনও দেবো। বন্ধুরা বলেছিলাম একটা ফেব্রিকের কালার কিনেছি, তো একটা শাড়ি নীল পাড় আছে মায়ের। তো সেই শাড়িটার মধ্যে বডিটা সাদা, হোয়াইটের জন্য পরা হচ্ছে না। তো সেই শাড়িটার বডিটাকে ইয়েলো করব। তো আজকে কথা বলতে একটু সমস্যা হচ্ছে, তো যার জন্য কষ্ট হচ্ছে সেটা। তো বেশি কথা বলছি না, তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই শাড়িটাকে আমি এইভাবে আটকে নিয়েছি, দেখো এইভাবে আটকে নিয়েছি। তো এটার মধ্যে এবার করবো, শাড়িটাকে আটকে নিলে করতে সুবিধা হবে সেই জন্য। এবার জানি না, তো আমিও খুব একটা ফেব্রিকের কালার করিনি, তো এটাই এক্সপেরিমেন্ট করছি। আমার আবার এক্সপেরিমেন্ট একটু বড়, মানে ভালো একটা শাড়ির মধ্যেই করছি। তো দেখা যাক কেমন হয়, তোমরা সাথে থাকো। যা হোক প্রথমটা একটু সাইড থেকে দিয়ে দেখি অ্যাটলিস্ট, যাতে কিছু খারাপ হলেও যাতে বাতিল না হয়। একটু ভয় ভয় লাগছে। ভয় ভয় করেও কিন্তু ধীরে ধীরে শুরু করেই দিলাম, কারণ শুরু তো করতেই হবে, তো যে কোনো সময় তো শুরু করে দিলাম। চলো দেখি। মনে হচ্ছে না ব্যাপারটা অতটা ইজি হবে। একটা জিনিস জানো বন্ধুরা, প্রথমে যখন শুরু করছিলাম তখন এটা খুব ভয় লাগছিল যে কি করব, দেবো না, এই কনফিউশন ছিল। যখন শুরু করে দিয়েছি তখন ভয়টা কিছুটা হলেও কমেছে। তখন মনে হচ্ছে যা হোক করে যখন ফেলেছি এটা তো ফিনিশ করতেই হবে, না হলে এরকম আধা আধি করে তো কিছু রাখা যাবে না। তো যখন ফিনিশ করতেই হবে তখন মনে জোর একটা কোথাও পাওয়া যায়। তো জিনিসটা কমপ্লিট করতেই হবে, না হলে ফিনিশিংটা কী হবে বা কেমন হবে সেটাও বুঝতে পারবো না। তো ভয়ে ভয়ে করে শুরু করে দিলেও কিন্তু এবার জোর কদমে লেগে পড়েছে। তো দেখা যাক কী হচ্ছে। তো ধীরে ধীরে এবার আমার তো অতটা রং করার অভ্যাস নেই, যার জন্য রং পড়ছে এগুলো হচ্ছে। তো যাই হোক টুকটাক তো মিস্টেক হতেই থাকবে। প্রথমে যখন শুরু করেছি, তো দেখা যাক এবার কিছুটা এগোচ্ছি। আবার এক এক সময় মনে হচ্ছে যে অনেকটা তো কখন করব, এটাও মনে হচ্ছে। তো কিন্তু ধীরে ধীরে শুরু করলে কিন্তু জিনিসটা কাজ হয়ে যায়, আর একটা আগ্রহ পাওয়া যায়। ততক্ষণ মানে যতক্ষণ না এটা ফিনিশ করছি ততক্ষণ একটা আগ্রহ থাকে। তো দেখো শুরু করে চলছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কীরকমভাবে করছি। তো আমি তো পুরোটা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, তো কিছু পার্ট পার্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেকটা জায়গা হয়ে গেছে। তো এখন অনেকটা যেন একটু কমফোর্টেবল লাগছে যে অনেকটা হয়েছে। দেখো বন্ধুরা অনেকটা হয়েছে, এখন প্রায় হাফ শাড়িটা হয়ে এসছে। তাতে কিন্তু মনের জোরটা অনেকটা পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে এক্সপিরিয়েন্সটা ভালোই হচ্ছে, কিন্তু একটু প্রবলেম হয়েছে। এক্সপিরিয়েন্সটা ভালো হলেও কিছু কিছু জায়গায় প্রবলেম হয়েছে, যেরকম তোমাদের দেখাচ্ছি।
এই দেখো কিছু কিছু জায়গায় একটু রঙটা স্প্রেড করেছে, তো সেটা দেখা যাক পরে কতটা কি মেকআপ করা যায়। এই কিছু জায়গায় রঙটা স্প্রেড করেছে, এটা একটু প্রবলেম হয়েছে। তো পুরো শাড়িটা করে তোমাদের আবার দেখাচ্ছি। তো এখন এই দিকটা করতে শুরু করেছি। তো পুরোটা করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা পুরো শাড়িটা কমপ্লিট হয়ে গেছে, দেখো পুরো শাড়ির লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। পুরো শাড়িটা হয়ে যাওয়ার পর কিন্তু বেশ ভালোই লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। তো যে এক্সপিরিয়েন্সটা করতে শুরু করেছিলাম, তো সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু মোটামুটিভাবে প্রায় সাকসেস হয়েছে। তো আমার তো মনে হচ্ছে শাড়িটা ভালোই লাগছে। আর নীলের সাথে হলুদ রঙটা মাঝখানে দেওয়াতে বেশ রঙটা ফুটেছে। এবং শাড়িটা পরেই থাকছিলো, পরা হচ্ছিলো না, অ্যাটলিস্ট এরকমভাবে কালারটা চেঞ্জ করে দেওয়াতে যদি কিছুটা পরা হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, চলো টাটা।